আমাদের পরিমল কাঞ্জি স্যার, যার অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকে রাইডিং এর সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমি খুবই গর্বিত যে স্যারের সঙ্গে দেখা করতে পেরে। অনেক ভিডিও দেখেছি কিন্তু আজকে প্রথম সামনাসামনি চোখের সামনে দাঁড়িয়ে স্যারের সাথে ভিডিও করতে পারছি। এই হচ্ছে ভিউ, আর এটা কিন্তু সল্টলেক সিটি। গুড মর্নিং ফ্রম কাস্তাপাড়া। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে। রাইড আমরা করতে চলেছি, কিন্তু রাইডের আগেই এরকম একটা দুর্যোগ বলতে পারো, মানে সকাল বেলার থেকেই পুরো বৃষ্টি লেগে আছে, এখনো কিন্তু বৃষ্টি কমেনি। তো আমরা কখন বেরোবো, কি করব সেটা বুঝতে পারছি না। সবাই কিন্তু রেডি হয়ে আছে, এই বৃষ্টির জন্য বেরোতে পারছে না। সবার এক জায়গায় মিট আপ আছে। এখন বৃষ্টি থামছে না বলে বাধ্য হয়ে বেরিয়ে যাচ্ছি, কি আর কিছু করার নেই। আমাদের কিন্তু 11টা সাড়ে 11টার মধ্যে ওখানে ঢুকতে হবে, 12টার থেকে ওখানে প্রোগ্রাম স্টার্ট। তো সবাই রানাঘাট, চাকদা, মদনপুর সবাই কিন্তু একটা জায়গায় কাকিনাড়া টোল প্লাজায় আমরা মিট আপ করবো। মিট আপ করে তারপর ওখান দিয়ে রাইড স্টার্ট করব। তো চলো, আমি সম্রাট আজকে আবার একটা নতুন রাইডের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তো সবাই দেখতে থাকো, এরকমই নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আনতে থাকবো। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একটা রাইডের ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে। আর দেখতে পাচ্ছ জানলা দিয়ে বৃষ্টি পড়ছে। তো চলো, এখন কিছু করার নেই, বৃষ্টি হোক যাই হোক, আমরা কিন্তু আমাদের রাইডটা কমপ্লিট করব। এখন বেরিয়ে যাব, বেরিয়ে তোমাদের মোটরব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন কাপা হাই রোড। একটুখানি আগালেই হচ্ছে কাপা মোড় পড়বে। এই কাপা মোড় থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে কাকিনাড়া টোল প্লাজা, যেখানে আমাদের মিট আপ পয়েন্ট আছে। তার আগে আমাদের নৈহাটি দিয়ে সোহমকে নিতে হবে, তারপর ওখানে গিয়ে টোটাল সবাই আসবে, মিট আপ করবো, তারপর আমাদের যাত্রা স্টার্ট করবো। আজকে ওয়ার্ল্ড মোটরসাইকেল ডেটা পুরো কিন্তু বৃষ্টি ভেজা ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে তে পরিণত হয়ে গেছে, কারণ এখনো বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি কমার কোনো আমি দেখতে পাচ্ছি না। সকাল দিয়ে তো সেই বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি একটু কমেছে, কিন্তু বৃষ্টি কমার কোনো নাম নেই। এখন আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছি, ফুল প্যাকা ফুল বেজে গেছে 10টার উপরে। আমাদের কথা ছিল 9টা 15-তে টোল প্লাজা, কিন্তু প্রায় 1 ঘন্টা লেট এই বৃষ্টির জন্য। আর দেখতে পাচ্ছ সামনে পুরো বৃষ্টি ভেজা কল্যাণী এক্সপ্রেস ওয়ে। আর আমরা কিন্তু কাপা মোড়কে বাইপাস করে চলে এসেছি। আমাদের এয়ারপোর্ট 40, আলিশহর ডান দিকে 4 আর শিবদাসপুর বাদিকে 5। এই এয়ারপোর্ট থেকেই কিন্তু আমরা বাগুইহাটি কেষ্টপুর হয়ে আমাদের যে গন্তব্য সেইখানে পৌঁছাবো। ফাইনালি গাইজ, এখন বাজে 10:30, আর আমরা কিন্তু চলে এসেছি পুরো একদম কাকিনাড়া টোল প্লাজা। এখানে আমাদের মিট আপ ছিল, কিন্তু একজন আমাদের যে মেন সদস্য বিমল ভাই, ও কিন্তু আগে ট্রেনে চলে গেছে, কিছু একটা মনোমালিন্য হয়েছে তার জন্য। আর আমাদের রানাঘাট, চাকদা, মদনপুর দেখে যাদের আসার কথা তারা এখনো রানাঘাট থেকে বেরোতে পারেনি বৃষ্টির জন্য। তো এখন প্রায় ওদের 1 ঘন্টা লাগবে। আমরা কিন্তু 1 ঘন্টা ওয়েট না করে আস্তে আস্তে এগোই, ওরা আস্তে আস্তে আসুক। এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের একটু দেরি হয়ে যাবে। আর এই হচ্ছে আমার বাইক হন্ডা লিভো, আর হচ্ছে জিপ 310 রাজেশের। তো এখন আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলো, গিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা হবে। আর এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের টোল প্লাজা, যেখানে মিট আপের কথা ছিল, সেখানে এসে দাঁড়িয়েছি। চলো, বেশি দেরি না করে এখন বেরিয়ে যাই, দেখা হবে আবার মোটর ব্লগিং সেটআপে। এই টোল প্লাজা থেকে আমি আর রাজেশ এই দুজনই স্টার্ট করলাম আমাদের জার্নি। আর যারা আছে তাদের অনেকটা লেট হবে। আর বিমল প্রায় ব্যারাকপুর পার করে গিয়ে দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে ওকে নেব, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। এই বৃষ্টির জন্য বহুত হেক্টিক হয়ে গেল, মানে বহুত চাপ হয়ে গেল। এতটা দেরি হওয়ার কথা না, আমাদের প্রায় 11টার মধ্যে ওখানে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু করার নেই। প্রাকৃতিক বিপর্যয়, এটা তো
মানতেই হবে। এখন আমরা রাইড করছি একটা বৃষ্টি ভেজা কল্যাণী এক্সপ্রেসওয়ে, দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ। সবকিছু ঠিক আছে, কিন্তু যদি সকালবেলায় বৃষ্টিটা হয়ে কমে যেত, তারপর আমরা ঠিক টাইম মতন রাইড করে পৌঁছে যেতে পারতাম, তাহলে আরো ভালো হতো। কিছু করার নেই, যেটা প্রকৃতি চাইবে সেটা তো হবেই। আর এখন কিন্তু বৃষ্টি পুরো কমে গেছে, এরকম একটা সুন্দর ভিউতে ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে এর মধ্যে রাইড করতে। তো চলো, এরকম অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। ক্যামেরায় নেই মেলা, বসো না, ওখানে গিয়ে পড়বো। চলো মালটাকে ধরি আগে। আমরা চলে এসেছি ব্যারাকপুর ব্রিজে উঠবো, কিন্তু ব্রিজে ওঠার আগেই আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন মাথা খারাপ যে আজকে সারাদিন বৃষ্টিতে ভিজতে হবে নাকি, বুঝতে পারছি না। আবার বৃষ্টি নেমে গেল। এখন বিমল সামনে দাঁড়িয়ে আছে, ওকে নেব, নিয়ে আবার সব রেনকোট পরবো, পরে আবার রাইড স্টার্ট করতে হবে। এখন আজকে হচ্ছে এই অবস্থা, একবারে রেনকোট পরেই রাখবো, আর খুলবো না, কারণ কিছুক্ষণ পরপরই কমবে, আবার বৃষ্টি পড়বে, এরকমই হবে আজকে, বুঝতে পেরে গেছি। এখন দেখি আমাদের বিমল ভাই কোথায় দাঁড়িয়ে আছে, ব্রিজ পার করে টার্নিং এর মুখে দাঁড়িয়ে আছে বললো। কোথায় বিমল ভাই সব কাহা है? আরে পাগল, ব্যারাকপুর ওভারব্রিজ পার করে বিমলের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু বিমল এখানেও নেই, আরো কিছুটা আগিয়ে গেছে। বারবার বিমলের জন্য দাঁড়ানো, তারপর ফোন করলাম, ওই বলছে আমি বাড়ি চলে যাচ্ছি। ভাই বাড়ি চলে যা, তোর আর যেতে হবে না। আর বারবার এরকম ভাবে দু তিন জায়গায় দাঁড়ানো সম্ভব না, এক জায়গায় দাঁড়া তাহলে ঠিক আছে, এক জায়গায় যদি দাঁড়াতো তাহলে ঠিক আছে। তো দু তিনবার স্পট চেঞ্জ করছে, এরকম ভাবে তো সম্ভব না বারবার। তো এখন বৃষ্টির মধ্যেই আমরা রাইড স্টার্ট করে দিয়েছি। প্রায় আমাদের এখন 1 ঘন্টার কাছাকাছি লাগবে, বৃষ্টি ভেজা রাস্তা, আস্তে আস্তেই চালিয়ে যেতে হবে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, তারপর সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর ওখানে কিন্তু সবাই আসবে, যত আমাদের ফুড রাইডার আছে সবাই কিন্তু আসবে, সবার সঙ্গে কথা হবে, চেনাশোনা হবে, প্লাস নেক্সট রাইডও হবে। এর জন্য সবাই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে দুপুর 3টের কাছাকাছি, আর আমাদের খাওয়া দাওয়া এখন পুরো কমপ্লিট। এর আগে ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের একটু প্রবলেম হয়েছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। এখন সব ঠিকঠাক। আর এই হচ্ছে লোকেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি, সুন্দর একটা লোকেশন। কি নুনের ভেরি নাকি নুনের ভেরি লোকেশনটা হচ্ছে এরকম, একদম পুরো সল্টলেক, পুরো প্রপার টাউনের মধ্যে এরকম একটা জায়গা। আর এখানে আমরা এসছি, সাইডে হচ্ছে তোমাদের ইভেন্ট হচ্ছে। আমরা এখন যাব হচ্ছে সামনের দিকে, মানে নুনের ভেরির একদম সামনে আরো বড় জায়গা আছে, হচ্ছে তোমাদের ইভেন্ট। এই ইভেন্ট এর অপোজিটে হচ্ছে এরকম একটা সুন্দর জায়গা। আর আমাদের সামনে আমাদের বস সোমদা যাচ্ছে, দেখি সামনে গিয়ে তোমাদের কি কি দেখা যায়। জঙ্গল পরিদর্শন করতে বেরিয়েছি আমরা। তো এই হচ্ছে তোমাদের লোকেশন, বাদিকে পুকুর, আর বাদিকে দেখো সবাই সব কাপেলরা বসে আছে। এবার কাপেলরা বসে
কি করছে কি করবে সেটা তো সবার জানার কথা, সেটা আর আমি বললাম না। কাপেলরা বসে এখানে কি করতে পারে, ডান দিকে বাদিকে শুধু এদিকে মনে হয় একটা পুকুর আর বাদিকে একটা তোমাদের জলাশয়ের মতন আছে, আর মাঝখান দিয়ে হচ্ছে এরকম রাস্তা। আমরা এখন আরো আগে যাব, আরো আগে গিয়ে দেখবো কি কি পাওয়া যায়, দেখা যায়। আলু পটল কিনতে হবে, তরকারি করতে হবে, ভাত বসাতে হবে, এই কথা বলতে হবে। ডিম রান্না করতে হবে, ডিম রান্না করতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে। এখানে পুরো পরপর ওইখানে নারকেল গাছ লাগানো, ছোট ছোট নারকেল গাছ, কিন্তু হেভি লাগছে। পরপর ছোট ছোট নারকেল গাছ লাগানো কত আর সুন্দর। পুরো গ্রিনারি। একটা পজিটিভ দিক আছে, জায়গাটা কিন্তু পুরো গ্রিনারিতে ভর্তি। যেখানে আমাদের ইভেন্টটা হচ্ছে সেটা পুরো একদম একটা গ্রিনারির মধ্যে, আর এরকম সুন্দর একটা লোকেশনে। আমরা এখন করছি হচ্ছে রিটার্ন। ডান দিকে দেখতে পাচ্ছ যেরকম তোমাদের সিনিক বিউটি, অসাধারণ একটা ভিউ। ডান দিকে সব বসে আছে কাপেল, আর বাদিকে হচ্ছে এরকম একটা ঝিল বা পুকুর যাই বলো, আর এরকম একটা লোকেশন। এটা কিন্তু প্রথমেই বললাম যে প্রপার আমাদের সল্টলেকের ভেতরে, আর রাস্তাটা কিন্তু সেই অফরোড ছিল। তখন আমার ফোনটা খারাপ ছিল বলে আমি ঠিক দেখাতে পারিনি। যাওয়ার সময় নিশ্চয়ই তোমাদের রাস্তাটা শেয়ার করব। তো চলো এখন সামনের দিকে যেখানে ইভেন্ট হচ্ছে সেখানে যাওয়া যায়। এই হচ্ছে আমাদের ইভেন্টের প্রপার জায়গা। এখানে একটা ছোট্ট ব্রিজ মতন করা আছে, এই ব্রিজ পার করলেই এখানে হচ্ছে তোমাদের ইভেন্ট। ডান দিকে ইভেন্টের স্টেজ করা আছে, আর এখানে হচ্ছে তোমাদের প্রপার ইভেন্ট সব স্টেজ করা আছে। আর এখানে আমাদের সিনিয়র পার্সন, যার অনুপ্রেরণায় আমরা এখন রাইডিং এর সঙ্গে যুক্ত, পরিমল কাঞ্জি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে তোমাদের টোটাল ভিউ। এখানে তোমাদের সবাই জড়ো হয়েছে, অনেকে বেরিয়েও গেছে, সবাই জড়ো হয়েছে। জড়ো হয়ে এখানে তোমাদের মোটো ভল্ট বলে এখানে দুটো বাইক রাখা আছে, ওরই ফটো তোলা হচ্ছে। আর এখানে কিছু তোমাদের পাওয়ারিং শপ, 125 ইয়ার্সের ক্যাস্ট্রল পাওয়ার ওয়ানের কিছু স্টেজ করা হয়েছিল। আর এই হচ্ছে ভেতরে খাবার জায়গা। আর এই হচ্ছে আমাদের পরিমল কাঞ্জি স্যার ফটো তুলছে, দেখা যাক স্যারের সাথেও কথা বলা যায়। আমাদের পরিমল কাঞ্জি স্যার, যার অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকে রাইডিং এর সঙ্গে যুক্ত হতে পেরেছি। তো আমার বয়স কিন্তু অনেক। পরিমল কাঞ্জি যে আমাদের টোটাল বলতে পারো ইন্ডিয়ার সব কিছু ঘোরা হয়ে গেছে, এদের অনুপ্রেরণায় কিন্তু আমরা আজকে এই রাইডিং এর সঙ্গে যুক্ত। তো স্যারের কাছ দিয়ে শুনে নেব স্যার আমাদের নিউ জেনারেশনের জন্য কি বলতে চাইছে। নিউ জেনারেশনকে এটাই বলবো, রাইড করো ঠান্ডা মাথায়, নাইটে রাইড করো না। যা পুলিশ প্রোটোকল আছে সেগুলোকে মেনে চলো। বিশেষ করে রাত্রে একদম রাইড করো না। রাত্রে রাইড করলে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি রাত্রে, ওই কারণেই একটাই মেসেজ, রাত্রে রাইড করো। আর তুমি এখনো পর্যন্ত কোথায় কোথায় টোটাল কমপ্লিট হয়ে গেছে, কোথায় কোথায় ঘুরেছো? আমার সব হয়ে গেছে, খালি দুটো জায়গা বাকি আছে, আন্দামান আর লাক্ষাদ্বীপ। যদি কেউ স্পন্সর করে তাহলে হবে। আর এটা তোমার এই রাইড গুলো সফল করেছো কি কি নিয়ে? সাইকেল, বাইক? সব সাইকেলের উপরে? ক্যাম্পার? যেটা আমি ওয়ার্ল্ডের মধ্যে আমি প্রথম, কাশ্মীর টু কন্যাকুমারী বাইসাইকেল ক্যাম্পার। যেটা ইন্ডিয়ার মধ্যে আমি প্রথম, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি প্রথম, যেটা কলকাতার মধ্যে আমি প্রথম। এখন অব্দি বাইসাইকেল ক্যাম্পারে কেউ কাশ্মীর থেকে কন্যাকুমারী করেনি। আর সাইকেল নিয়ে কোথায় কোথায় করেছো? সাইকেল নিয়েও করেছি অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া। এখন তোমার ইন্ডিয়ার বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? এই মুহূর্তে নেই। ইন্ডিয়াতে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখে শেষ করা যাবে না। চেষ্টা আছে, আশা আছে, কিন্তু এই মুহূর্তে নেই। আগে আমার দেশটাকেই ভালো করে উপভোগ করি, তারপর। তোমার বয়স কত এই মুহূর্তে? 56+। 56+। তোমার মানে নেশা কি এটাই? এটাই নেশা। তুমি কি করো এমনি? কিছু করি না, খালি ঘুরে বেড়াই। শুধু এই ঘোরাটাই নেশা? ঘোরাটাই। আজকে পরিমল কাঞ্জি স্যারের সঙ্গে
তোমাদের ডাইরেক্ট দেখা হয়ে গেল। আমি খুবই গর্বিত যে স্যারের সঙ্গে দেখা করতে পেরে। অনেক ভিডিও দেখেছি কিন্তু আজকে প্রথম সামনাসামনি চোখের সামনে দাঁড়িয়ে স্যারের সাথে ভিডিও করতে পারছি। টোটাল ইন্ডিয়া ঘোরা টোটাল কমপ্লিট হয়ে গেছে, আর ক্যাম্পার নিয়ে প্লাস সাইকেল নিয়ে। আমরা তো তাও বাইকে, আর স্যার ক্যাম্পার আর সাইকেল নিয়ে টোটাল কমপ্লিট করে ফেলেছে। স্যারের জন্য আমরা অনুপ্রেরণা পেয়েছি যে এই রাইডিং এর, তারপরে কিন্তু আমরা রাইডিং স্টার্ট করেছি। 60 হতে আর 4 বছর বাকি, এই বয়সেও কিন্তু রাইড করে যাচ্ছে। না, এই রাইডটাই হচ্ছে এই পেশা। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের নিউ জেনারেশনের জন্য সাপোর্ট করো যাতে আমরা আরো আগাতে পারি। তোমার মতন হয়তো পারবো না সাইকেল নিয়ে, কিন্তু বাইক নিয়ে অন্তত যাতে টোটাল ইন্ডিয়া আমরা ঘুরে কমপ্লিট করতে পারি, এটা আশীর্বাদ করো। চলো টাটা। ফাইনালি গাইজ, আমাদের ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে সেলিব্রেশন 2025 কমপ্লিট করে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই ডান দিকে বাদিকে কিন্তু সব বাইক লাগানো ছিল, আর ডান দিকে কিন্তু হয়েছে আমাদের যে ইভেন্ট, এই ডান দিকে। আর এইখানে ডান দিকে বাদিকে কিন্তু পুরোই বাইক আর 4 হুইলার দাঁড় করানো ছিল। লোকেশনটা কিন্তু অসাধারণ। তো আজকের যেই ভিডিওটা, এটা কিন্তু সবার পছন্দ হওয়ার কথা, কারণ এইরকম একটা লোকেশনে এরকম একটা ইভেন্ট করা সত্যি খুব টাফ, কিন্তু এরা কমপ্লিট করেছে। রাস্তার অবস্থা দেখো, রাস্তা হচ্ছে এরকম। প্রথমে তো আমরা ভাবতেই পারিনি যে এই রাস্তাটা আবার কোথায় যাচ্ছে। তো এই রাস্তাটা এসে কিন্তু এরকম একটা সুন্দর লোকেশনে, সুন্দর পরিবেশে তোমাদের এসে মিশছে, যেখানে ইভেন্টটা টোটালি কমপ্লিট হলো। ডান দিকে বাদিকে শুধু গ্রিনারি, আর মাঝখান দিয়ে রাস্তা বলতে মাটির রাস্তা, ভাঙাচোরা রাস্তা। পিচের রাস্তা ছিল কিন্তু ভেঙে এখন পুরো মাটি বেরিয়ে গেছে, পুরো অফ রোড বলতে পারো। আমি আসার সময় কিন্তু ভিডিওটা করতে পারতাম, কিন্তু আমার ফোনটা একটু প্রবলেম হয়েছিল বলে ভিডিওটা হয়নি। তো একজন তো এক্সপালস নিয়ে পুরো অফ রোডের মজা নিচ্ছিল। তো এই হচ্ছে ভিউ। আর এটা কিন্তু সল্টলেক সিটি। সল্টলেক সিটির মধ্যে এরকম একটা লোকেশন, যদি কেউ না জানে তাহলে জেনে নাও আর চলে আসো নিজের আপনজনকে নিয়ে, কারণ আমরা দেখেছিলাম সব কাপেলরাও কিন্তু বসেছিল। তো এখন প্রায় 5টার কাছাকাছি বাজে, যেতে কাস্তাপাড়া তাও 1-1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা তো লাগবেই। আর সামনে এখনো তোমাদের যত রাইডার ছিল সব বেরোচ্ছে। আমরা নিয়ে নেবো হচ্ছে এখন ডান দিকে। কোন দিকে? বাদিক দিয়ে ডান দিক না? এখন বাদিকে স্ট্রেট নিয়ে তারপর রাইট টার্ন নিয়ে তারপর আবার রাইটে কাস্তাপাড়ার দিকে যেতে হবে। ওখানে যে ছিল গার্ডে, সে কিন্তু বলে দিল হাত দেখিয়ে যে সামনে চলে যাও। সামনে থেকে আমরা নেব রাইট টার্ন, তারপর কাস্তাপাড়ার দিকে রাইড শুরু করব। এখন 5টার কাছাকাছি বিকেলবেলা সল্টলেকের রোডের ভিউ কিন্তু এরকম অসাধারণ ভিউ। সল্টলেক মানেই ভিউ সিটি। সল্টলেক মানেই ভিউ সিটি। গাড়ি চালিয়েও মজা এবং যে পেছনে বসে থাকবে তারও মজা। এখন নিয়ে নিয়েছি রাইট টার্ন। ভাই আজকে পুরো ফাঁস গেয়া। এখন আমাদের গন্তব্য কাস্তাপাড়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন কিন্তু রাইড করতে সেই মজা লাগছে। আসার সময় যদিও বা একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু এখন পুরো একদম ফ্রিলি রাইড করতে পারছি। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই সাপোর্ট করো।
আমরা আরো কিছু নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আজকের মতো টাটা, গুড ইভিনিং বলে ভিডিওটা এখানেই শেষ করছি।